তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, অনেকেই আমাদেরকে এই প্রশ্নটা করে থাকেন যে হুজুর, তাহাজ্জুদের নামাজ আসলে কয় রাকাত? তাহাজ্জুদ নামাজের পড়ার সিস্টেমটা কি? এই নামাজটা আসলে কি করে পড়তে হয় বা কখন পড়তে হয়, এটার পদ্ধতিটা কি? অনেকেই আমাদেরকে কিন্তু এই প্রশ্নটা করে থাকেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা জানবো হচ্ছে তাহাজ্জুদের নামাজ কয় রাকাত। প্রিয় ভাইয়েরা আমার, তাহাজ্জুদের নামাজ কোনো নির্দিষ্ট কোনো রাকাত নাই যে আপনাকে 2 রাকাত পড়তে হবে, অথবা 4 রাকাত পড়তে হবে, অথবা 6 রাকাত, অথবা 8 রাকাত, এরকম করে যে পড়তে হবে এরকম নির্দিষ্ট কোনো রাকাত নাই। তবে হ্যাঁ, এখানে সিস্টেমটা হচ্ছে আপনাকে এটা সুন্দর করে পড়তে হবে, আপনাকে তাহাজ্জুদের নামাজটা উত্তম করে পড়তে হবে। অর্থাৎ হচ্ছে আপনি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, নর্মালি আপনি যখন আমরা দেখা যায় ফজরের 2 রাকাত সুন্নত পড়ি, অথবা ফরজের 2 রাকাত নামাজ পড়ে যেরকম করে পড়ি এরকম করে আপনি পড়বেন। তবে আপনি পারলে একটু লং করার চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজটা আপনি যখন পড়বেন, 2 রাকাতই পড়বেন, আপনি প্রত্যেক রাকাতে মিনিমাম 1 পৃষ্ঠা করে, অর্থাৎ একটু লং করার চেষ্টা করবেন। আপনি তাহাজ্জুদের নামাজের যে রুকু সিজদাগুলো আছে, তারপর যে তাসবিহ তাহলিলগুলো আছে, তারপর আপনি যে সূরা কিরাতগুলো পড়বেন, এগুলো একটু লং করার চেষ্টা করবেন। অর্থাৎ 2 রাকাত নামাজে আপনি মোটামুটি একটু লং টাইম নিয়ে পড়ার চেষ্টা করবেন। আপনি এরকম করে যদি পড়েন তাহলে এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে ভালো। এখন অনেকেই বলেন যে তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? আপনি চাইলে 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাত, তবে 3 রাকাত পড়তে পারবেন না। কেননা আপনি 2 রাকাতের পরে আপনি সালাম ফিরিয়ে দিবেন, সালাম ফিরিয়ে আপনি আবার 2 রাকাত পড়বেন, আবার সালাম ফিরিয়ে দিবেন, আবার 2 রাকাত, এরকম করে আপনি চাইলে পড়তে পারেন, সমস্যা নাই। এরকম করে আপনি 2 রাকাত, 4 রাকাত, অথবা 6 রাকাত, 8 রাকাত, এরকম করে আপনি পড়তে পারেন, সমস্যা নেই। তবে নির্দিষ্ট যে আপনাকে এই 2 রাকাতেই পড়তে হবে বা 4 রাকাতেই পড়তে হবে এরকম নির্দিষ্ট কোনো নাই। কেননা এটা হচ্ছে নফল নামাজ, এটা হচ্ছে নফল ইবাদত। তবে কিন্তু এই তাহাজ্জুদের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, এই তাহাজ্জুদের নামাজের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। আপনি কোনো মানুষ যদি এই তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ পড়তে পারে আর পরে আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আল্লাহ তাআলা তার ভাগ্যকে চেঞ্জ করে দিবেন, আল্লাহ তাআলা তার কপালকে পরিবর্তন করে দিবেন। কেননা এই তাহাজ্জুদের নামাজের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে চলে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ, কে আছো আমি রবের কাছে ইস্তেগফার করবে, কে আছো আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে, কে আছো বিপদের মধ্যে পড়ে গেছো আমি রবকে বলো, আমি রব তোমার বিপদ দূর করে দিব, কে আছো মুসিবতে পড়ে গেছো আমি রবকে বলো, আমি রব তোমার মুসিবত দূর করে দিব। আল্লাহ তাআলা এরকম করে বান্দাদেরকে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনি তাহাজ্জুদের নামাজের সময় আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে চাইতে পারেন, আল্লাহ তাআলা দেখবেন যে আপনার সমস্যাগুলো দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার যে বিপদ আপদ মুসিবতগুলো আছে আল্লাহ তাআলা সেগুলো দূর করে দিবেন। এই জন্য অবশ্যই আমরা তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ করার চেষ্টা করব। আর তাহাজ্জুদের নামাজের সময় কোনটা? তাহাজ্জুদের নামাজের সময় হচ্ছে যে রাত 12টার পর থেকে আপনি ফজরের নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ সুবে সাদিকের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন, সমস্যা নাই। ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত, রাত 12টার পর থেকে আপনি ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত আপনি এই সময়ের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে এবং মেনে চলার তৌফিক দান করুন, আমিন।